নমস্কার বন্ধুরা, এখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তাই এই সময়ে তোমাদের এই যে ড্রাগন ফুলগুলোর হাত থেকে ফলগুলোকে তোমরা কিভাবে রক্ষা করবে, তোমাদের জানতে হবে যে কোন সময়ে তোমাদের এই ফল থেকে এত বড় ফুলগুলো আলাদা করতে হবে। না হলে কিন্তু বৃষ্টি হতে হতে এই যে ফুলের এত বড় পাপড়ি এগুলো পচতে শুরু করে এবং আসল ফলটা তোমাদের পচিয়ে দেয়। এই যে দেখছো দণ্ডটি, এই দণ্ডটি তোমাদের রেখে দিতে হবে, যেটি ঝুলছে, আর এই গোড়া থেকে একদম একটু শব্দ হয়, দুই দিকে চাপ দিলেই এত বড় ফুলটা মট করে একদম হাতের মধ্যে চলে আসে। তবে তোমাদের সাবধানে করতে হবে, ফলটি বাঁচিয়ে এক হাতে ফলটি গোড়া থেকে ধরবে আর অন্য হাতে এই কাজটি করবে, তবে তোমাদের এই রকম ফলে তোমাদের গাছটি কিন্তু দাঁড়াবে। না হলে তোমাদের ওই ফুলটা পুষতে থাকবে, অত বড় ফুলটা, তার সাথে ফলটিও পচে যাবে। বন্ধুরা দেখো, আমি একে একে অনেকগুলো জড়ো করেছি গাছ থেকে, ফুলগুলোকে আলাদা করে দিয়েছি, ফলগুলো রেখে দিয়েছি। আর তার সাথে তোমাদেরকে এই যে ফুলটা এত বড় ফুল ফুটছে বন্ধুরা, তোমাদের এবার জানতে হবে যে কোন সময়ে তোমরা ওই ফল আর ফুলকে আলাদা করবে। এই পাপড়িটাকে 3 থেকে 4 দিন তোমরা ফুলটা ফুটে যাওয়ার পর তোমাদের গাছে রেখে দিতে হবে, এইভাবে নেতিয়ে যাবে। তারপর বৃষ্টি হচ্ছে দেখবে, 3 থেকে 4 দিন হয়ে গেলেই তোমরা খুব তড়িঘড়ি খুব সযত্নে এক হাতে ফলটিকে ধরে ফুলটিকে ওই রকম চাপ দিলেই বেরিয়ে আসবে। কিন্তু ওই দণ্ডটি যেটি ঝুলছে সরু, ওটা কিন্তু রেখে দেবে, তবেই ওটা থেকে দাঁড় করালেই এইরকম তোমাদের ফলে পরিণত হবে এবং ফলটি পরিপক্কতা এসে যাবে। বন্ধুরা এই কটি জিনিস ঠিকঠাক করলেই তোমাদের ড্রাগন গাছে কোনো রকম এই বর্ষাকালে অসুবিধা হবে না। তোমরা সব কটি ফল তোমরা ঠিক ফুল থেকে ফলে পরিণত করতে পারবে। বন্ধুরা দেখছো আমি সব কটি, কিন্তু এটাও ফলে রং এসে গেছে, আর এটা তো পেকেই গেছে, আরও কটি পেকে গেছে। আর এইভাবেই আমি ফুল থেকে ফলগুলো আলাদা করে দিয়েছি, এতে ফলটিও বড় হয়। বন্ধুরা নমস্কার তাহলে।